মঙ্গলবার সাত সকালে আহারিটলায় উদ্ধার ট্রলি ব্যাগবন্দি মহিলার দেহ লোপাটের সময় আটক দুই মহিলার সেই মহিলার মেয়েকে মধ্যমগ্রামের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হলো। এই নিয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময়। ঠিক কি উঠে আসছে পুলিশ সূত্রে, কি খবর, ঘটনার পুনর্নির্মাণ কত দূর হয়েছে? ইতিমধ্যে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে ধৃত আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। এরা কিন্তু সম্পর্কে দুজন মা মেয়ে। আরতি ঘোষ মা এবং ফাল্গুনী ঘোষ মেয়ে। এদের বাড়ি এরা কিন্তু মধ্যমগ্রামের বীরেশপল্লী এলাকায় দীর্ঘদিন ভাড়া থাকতো এবং যিনি খুন হয়েছে তার নাম হচ্ছে সুস্মিতা ঘোষ। এই সুমিতা ঘোষ তিনি কিন্তু ফাল্গুনীর পিসি শাশুড়ি বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। তবে মঙ্গলবার সকালে ফাল্গুনী যে ট্রলি ব্যাগে করে সুমিতার দেহ প্লাস্টিকে মুড়ে নিয়ে বীরেশপল্লী থেকে একটি ভ্যানে করে কিন্তু মধ্যমগ্রাম দোলতলায় আসে এবং সেখান থেকে কিন্তু একটি গাড়ি করে কাজীপাড়া রেল স্টেশনে যায়। সেখান থেকে কিন্তু কাজীপাড়া রেল স্টেশন থেকে প্রথম পার্ক সার্কাস পর্যন্ত যায়। তারপরে কিন্তু ট্রেনের টিকিট কেটেছিল। প্রথমে প্রিন্সেপ ঘাট তারা দেহটি কিন্তু ট্রলিতে ভরে সেটা কিন্তু গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনুকূল পরিবেশ পায়নি। তার জন্যই কিন্তু মা ও মেয়ে কুমোরটুলিতে চলে যায় এবং গঙ্গার ঘাটে ট্রলিটি ফেলার সময় তারা কিন্তু দুই স্থানীয় বাসিন্দারা ধরা পড়ে। ঘটনা কিন্তু যখন পুলিশ জানতে পারে, পুলিশ যখন এই ঘটনার তদন্ত শুরু করে তখন কিন্তু তারা জানতে পারে তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা মধ্যমগ্রামে। তারা কিন্তু বীরেশপল্লী এলাকায় ভাড়া থাকতো। তবে কেন এই খুন বা কলকাতায় কেন গঙ্গায় ফেলে দেওয়ার সময় হাতে হাতে পাকড়া হলো, কি উদ্দেশ্য ছিল, এই পিছনে কি উদ্দেশ্য ছিল খুনের, তা জানতে পুলিশ কিন্তু একেবারে তদন্ত শুরু করে এবং জানতে পারে যেটা যে এই যে সুমিতা যে মেয়ে রয়েছে, যে পিসি যে শাশুড়ি রয়েছে, তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, তাকে কিন্তু একেবারে সম্পত্তিগত কারণে কিন্তু তাকে মেরে ফেলা হচ্ছে। এই নিয়ে কিন্তু রাতেই মধ্যমগ্রামের বীরেশপল্লী এলাকায় কিন্তু পুলিশ আসে, কলকাতা পুলিশের আধিকারিকরা আসে, সঙ্গে কিন্তু নিয়ে আসা হয় এই ফাল্গুনীকে নিয়ে আসা হয়। তাকে কিন্তু নিয়ে এসে একেবারেই জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কিভাবে মারা হয়েছিল, কি ইট দিয়ে তেতলে মারা হয়েছিল এবং যে ট্রলি ব্যাগে যে ভরার সময় দেহটি কাটা হয়েছিল সেই বটিটি উদ্ধার করে পুলিশ এবং 4 ঘন্টা ধরে কিন্তু এখানে তদন্ত চালায়, পুনর্নির্মাণ চালায় পুলিশ এবং এরপরেই কিন্তু তারা কলকাতা থেকে আসা যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ফিরে যায়। এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে যে এই যে সুমিতা ঘোষ সম্পর্কে কিন্তু ফাল্গুনীর পিসি শাশুড়ি কিন্তু নিহত পৌরের বাড়ি কিন্তু আসামে, শ্বশুর বাড়ি বর্ধমানে। তবে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল না বলে জানতে পারছেন পুলিশ সূত্রে। 11 ফেব্রুয়ারি মধ্যমগ্রামে ফাল্গুনীর যে ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়িতে আসেন সুমিতা। অভিযোগ কিন্তু সোমবার তাদের মধ্যে ঝগড়া বচসা হয় এবং পিসি শাশুড়িকে মাথা দেয়ালে ঠুকে দেয় ফাল্গুনী। বছর 55 এই যে সুমিতা কিছুক্ষণের জন্য কিন্তু অচৈতন্য হয়ে পড়ে, পরবর্তীতে কিন্তু জ্ঞান ফিরলে ফের আবার বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় কিন্তু ফাল্গুনী ইট দিয়ে পিসি শাশুড়ির মুখে থেতলে দেয়। পরবর্তীতে কিন্তু দেহ ব্যাগে ভরতে বটি দিয়ে দুটি পায়ের নিচের অংশ কেটে ফেলা হয় বলে অভিযোগ। এরপরে কিন্তু গঙ্গার দেহ ফেলার ছক কষেছিল মা ও মেয়ে, কিন্তু কুমোরটুলির বাসিন্দাদের তৎপরতায় সেই পরিকল্পনা কিন্তু ভেস্তে যায়। সুষমা, ধন্যবাদ তন্ময়। একদমই যেমনটা জানা যাচ্ছে, আটক দুই মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ সম্পর্কে আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ, দুই মহিলাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত করা যায় যে তারা সম্পর্কে মা মেয়ে। তারা মধ্যগ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতো। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে মেয়ে ফাল্গুনীকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে। সাথে ছিল ফরেন্সিক দল। আর এই ঘটনার পুনর্নির্মাণের জন্য মেয়ে ফাল্গুনীকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে। ফাল্গুনী ঘোষকে নিয়ে 4 ঘন্টা পুনর্নির্মাণ করা হয়।